হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে যে ককপিটটা দেখতে পাচ্ছেন বা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু হিরো গ্ল্যামার। এখান থেকে আসলে কিলোমিটারটা আমি জিরো করে নিই। হ্যাঁ, এই যে এখানে i3s অন করে নিলাম, তারপরে কিলোমিটার 40 এটাও জিরো করে নিলাম। এখন আপনাদের টোটালি ডিস্টেন্স দেখাবো যে আসলে কতটুকু এটার মাইলেজটা পাচ্ছি, বা এটার বাইকটা নিয়ে টোটাল ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি। আজকের ডেস্টিনেশন হবে 50 কিলোমিটার বা 50-এর আশেপাশে। ওকে, বাইকটার এখন কিন্তু রোড মোডে আছে। আমি যখন এটা পাওয়ার মোডে দেবো আরও বেশি এটার স্মুথটা বেড়ে যাবে, যেহেতু আমি সামনের থেকে এই নীলক্ষেতে আছি। এই জায়গাটা ক্রস করার পরেই আমি আপনার পাওয়ার মোডে আমি ইউজ করবো। দেখি এটা পাওয়ার মোডে কতটুকু যাইতে পারি, বা এই বাইকটার এখন এই যে আমি মুডটা চেঞ্জ করলাম। এই যে এখানে রেড কালার যেটা আছে, এটা দিয়ে মুড চেঞ্জ করা যায়। যেমন এখন আমি পাওয়ার মোডে আছি। পাওয়ার মোডে দেওয়ার সাথে সাথে কিন্তু বাইকের অ্যাক্সেলারেশন আরও বেড়ে গেছে। এখন 70-75 ইজি উঠে যাচ্ছে। এখন আমি বেশি সময় লাগলো না, এখান থেকে 10 মিনিটও লাগলো না আজিমপুর থেকে আমার টেকনিক্যাল আসতে। টেকনিক্যাল চলে আসো 10 মিনিটও লাগে নাই। আর ঈদের পরের দিন, সেই কারণে একটু গাড়ির চাপ কম, কিন্তু তারপরে আছে টুকটাক, খারাপ না। এইটুক পার হলেই মনে হয় একবারে ক্লিয়ার। এই যে পুরা ক্লিয়ার হয়ে গেছে। গাবতলিতে একটু ভিড় আছে, ভিড় না, জাস্ট কিছু এলোমেলো বাসগুলো রাখে, আর সেই কারণে একটু সমস্যা হয়। এখন গাবতলি ব্রিজে উঠতেছে আর কি। গাবতলি ব্রিজের থেকে যখন আজিমপুর থেকে এখানে ডিস্টেন্স হলো 8.6 কিলোমিটার। আমি কিন্তু 8.6 কিলোমিটার চলে আসছি অলরেডি। আর আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। ফাইভ গিয়ার, এইটি সিক্স, এটা 5 গিয়ারে 84-তে লক। আমি এখন আরেকটু পরে আপনাদের আরেকটু ফাঁকা রাস্তায় যে এটা ক্রুজ কন্ট্রোলটা আমি ইউজ করবো আর কি। যাই হোক, অনেক দূর চলে আসলাম। জিপিএস ডাউন। হাঙ্ক 150। 13 কিলোমিটার চলে আসছি আমি। আর ফুয়েল যেটা বলতেছিলাম, ফুয়েলের এটা ডিটেলসটা আমি বলবো।
বলিয়াপুর। এখন আমি বলিয়াপুরে আছি। এই ড্যাশবোর্ডটা নিয়ে খুব সুন্দর, আমার ড্যাশবোর্ডটা কিন্তু দারুণ লাগতেছে, দারুণ। এখন পর্যন্ত এটার ফুয়েল ক্যাপাসিটি যদি দেখাই তাহলে 55 অ্যাভারেজ পেয়ে গেছি, কিন্তু আমি অলরেডি পাওয়ার মোডে আছি। ক্রুজ কন্ট্রোলটা আমি এখন পর্যন্ত আমি ইউজ করি নাই, যেহেতু ফাঁকা রোডটা আমি পাই নাই, সেই কারণে ক্রুজ কন্ট্রোলটা ইউজ করি নাই। আর আরেকটা যেটা ব্যাপার, সুন্দর দেখা যাচ্ছে মাঝে মাঝে কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর লাগে। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল গাজীপুরের, যেটা এখানেও কিছু কিছু জায়গায় ফুলের গাছ লাগানো আছে। আমি প্রতিবার মানে 2 ঈদের সময় এদিক দিয়ে আমি গ্রামের বাড়িতে যাই, যেহেতু আমার কাছে নতুন যে কোনো বাইক থাকে আর কি, সেই কারণে একটু ডিস্টেন্সটা দেখার জন্য বা একটু লং চালানোর জন্য আমি এই সাইডটা দিয়ে বাড়িতে যাই। আর 24.9 কিলোমিটারে আপনি 56 পেলাম আর কি। এটাই কিন্তু পাওয়ার মোডে। এখন আমি নবীনগরের পরের থেকে আমি রোড মোডে ইউজ করব। দেখি রোড মোডে আবার 20 কিলোমিটার বা 15 কিলোমিটার কত আপনারা পান, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা আমার বরাবর অনেক সুন্দর দেখা যায়, কারণ এখানে একটু পাহাড় পাহাড় ফিল আছে, সে কারণে খুব ভালো লাগে আর কি। যাই হোক, আমি এখন ধামরাইয়ের পথে আছি আর কি। ধামরাই দিকে যাচ্ছি। এই যে ধামরাই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এই সবগুলো একসাথেই ঢাকার থেকে আমরা রওনা দিয়েছিলাম, হয়তো বা তাদের সাথে চলতেছে দেখা সাক্ষাৎ। এই হাঙ্ক, সুজুকি, ডেমন, এখনও সবাই একসাথেই আছি আর কি। কেউ আগে যায়, কেউ পরে যায়, এই কি অবস্থা। ও খালাতো ভাইদের ঈদ লেগে গেছে, পুরা উড়কে ধুরকে টানতেছে। ওই যে '93 বিট করলাম। রোড মোডে আছি এখন কি, তাহলে সামনে যেহেতু আর বেশি সময় লাগবে না। এই বাইকটা নিয়ে যদি আমি টুকটাক কিছু বলি আর কি, তাহলে বাইকটা আসলেও সিটি রাইডের জন্য বেস্ট একটা বাইক, যেটা অনেক কমফোর্ট, অনেক স্টাইলিশ, অনেক ফুয়েল সেভ করে। আর ফুয়েল তো দেখাচ্ছি 54 হয়ে গেছে, কিন্তু আমি দেখাবো যে এটা মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ পর্যন্ত, বাস স্ট্যান্ড পর্যন্ত না, বা এটা পুরোটাই দেখাবো, পরে আবার ইকোটা দেখাবো আপনাদের। আবার পরে কথা বলছি।
এখন আমি মানিকগঞ্জ শহরে চলে আসছি অলরেডি। মানিকগঞ্জ ঢুকতেছি, এই যে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছি আর কি, বাস স্ট্যান্ড থেকে। আর এখন আমি 54.4 কিলোমিটার পার লিটারে পাচ্ছি আর কি, এটা রোড মোড়ে। দেখা যাক আর একটু সামনে যে কতটুকু বাড়ে, এটা আরও বাড়বে, এটা 60 হয়ে যাবে। বাহ, খুব সুন্দর তো, ঈদের শাড়ি পরে সে ঘুরতেছে, খুব সুন্দর। এই জায়গাটা একটা হিরো শোরুম আছে এখানে, ডান পাশে সুজুকি শোরুম, বাম পাশে হিরো শোরুম। হিরো শোরুম খোলা, হিরো শোরুম এটা, ডান পাশে সুজুকি শোরুম। একটা 40 বাজে, অনেক সময় লাগলো কিন্তু। এখন আমি কিন্তু রোড মোড়ে আছি, 58 দেখাচ্ছে আর কি। মাইলেজটা কিন্তু বেড়ে গেছে অলরেডি। এটা যদি ইকো মোডে যায় তাহলে 63 চলে যাবে 100%। আসলে কোম্পানি যেটা ক্লেম করতেছে এটা আসলে বাস্তবের সাথে মিল রেখে তারা আসলে ক্যালকুলেশনটা করে। এখন আমি যেটা দেখলাম এটা 58 কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। সে কারণেই আর কি বাইকটা একটু লং ডিস্টেন্সে চালানোর জন্য আমি একটু ঘুরে আসলাম আর কি। 58 আছে, আর একটু হয়তো বা বাড়তে পারে যদি নর্মাল, মানে আপনি যদি প্রেশার ক্রিয়েট না করেন বাইকে, যদি 60-65 ধরে চালান তাহলে বেস্ট। মাইলেজ সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম, অনেকে ভুলভাল বুঝাবে, আমি বাস্তবটা ধরে দেখলাম আর কি। এই কি অবস্থা। আর বাইকটা আমি লং রোডে ইউজ করলাম অনেক সময়, কিন্তু এখন পর্যন্ত আমার ওই রকম, বা যেহেতু এটা কমিউটার বাইক সে কারণে বাইকটার সিটিং পজিশনটা খুবই ভালো, বা লং টাইম চালালেও কোনো হাতে পেইন বা ব্যাকে পেইন এরকম কোনো ইস্যু আমি এখন পর্যন্ত পাইনি। যাই হোক, আর বেশি কথা বললাম না, এই ভিডিওতে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য ব্যাপার নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।